আসলে এই দেশে 17 বছর কোনো ইলেকশন হয় নাই। উৎসবমুখর পরিবেশে যে ইলেকশনটা হয়, আমরা ছোটোবেলা দেখেছি যে ইলেকশন আসলে বাড়িতে রান্না বান্না এই সেই, মানে একটা ঈদের আমেজ, যে আমেজটা নাই 17 বছর। আমরা চাই একটা ইলেকশন হোক, সেই আমেজটা ফিরে আসুক, সবাই আমরা যে যার মতো করে ভোট দিব, যাকে মন চায় তাকে ভোট দিব। আসলে ইলেকশনটা কেন জরুরি দেখেন, একটা দেশ, এই দেশের থেকে ফ্যাসিস্ট সরকার চলে গেছে, ডক্টর ইউনূস যে আছে উনি অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন কোনো সরকার বা অন্তর্বর্তীকালীন কোনো কোনো কিছুই, কোনো কমিটি হোক, কোনো সরকার হোক, কোনো প্রশাসন হোক, কোনো কেউ ভালো কাজ করতে পারে না, মন খুলে কাজ করতে পারে না। প্রশাসনকে যে এটা ঢেলে সাজানো দরকার, সেটা করাও পসিবল না। আসলে গণভোটটা হচ্ছে কি, এটা আগে জানতে হবে। গণভোটটা জুলাই সনদের বাস্তবায়নের প্রথম ধাপ। এই গণভোট, এটা যদি এখন করা হয় তাহলে দেশ থেকে প্রায় 3,000 থেকে 3500 কোটি টাকা চলে যাবে। আর এই টাকাগুলো কাদের? আমার, আপনার, আপনাদের, সবার। অর্থনৈতিকভাবে আমরা সবাই পঙ্গু প্রায়। ব্যবসা বলেন, অন্য অন্য সার্ভিস বলেন, সবাই এখন খারাপ অবস্থায় আছে, অর্থনৈতিকভাবে সবাই দুর্বল। তো এখন এই যে আমার দেশের টাকা খরচ করে নির্বাচনের আগে, জাতীয় ইলেকশনের আগে গণভোট, এটা তো আসলে অপচয়। গণভোটটা, ইলেকশনের মধ্যে দুইটা ব্যালট হবে, একটা হবে দলীয় ব্যালট, ওই ব্যালটে ভোট দিয়ে জাতীয় সরকার নির্বাচন করবে। আরেকটা ব্যালট হবে, ওইটাতে গণভোটের পক্ষে হাঁ অথবা না ভোট হবে। এই জুলাই সনদটা সম্পর্কে আপনি, আমাকে না, আমিও তো ওইভাবে এতটা পড়ি নাই, ঠিক আছে। আর আদার্স যারা আছে, যারা একটু অল্প শিক্ষিত, তারা তো এটা জানেই না যে এটা কি আসলে। তারা এটাকে মনে করবে কি, জানে এটা একটা ভোট। বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি করা দরকার, বিশ্বের বিভিন্ন দেশে পোশাক থেকে শুরু করে বিভিন্ন কিছু রপ্তানি করা দরকার, বিনিয়োগকারী আসা দরকার, আমার দেশে বিজনেস করবে। সে বিনিয়োগকারী তো আসতেছে না, এখানে বিনিয়োগ করবে যে কি শর্ত দেখে, কি শর্তে? একটা স্থিতিশীল সরকার দরকার, একটা নির্বাচিত সরকার দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে তো কোনো কিছু, মানে কেউ ইনভেস্ট করবে না। এই যে মাঝখান দিয়ে দেখেন আপনি, এই আমাদের বিমানবন্দরে চক্রান্ত করে একটা আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর কারণে কি হলো? এখানে তো বিভিন্ন গার্মেন্টস শিল্পের বিভিন্ন সুতা থেকে শুরু করে বিভিন্ন কিছু ছিল, এগুলো তো শেষ। তো এই যে একটা দেশ নিয়ে পায়তারা চলতেছে, এই পায়তারার অবসান একটাই, সেটা হচ্ছে ইলেকশন। একটা উৎসবমুখর পরিবেশে একটা ইলেকশন হবে, জনগণ, আপম জনগণ ভোট দিবে, যে নির্বাচিত হোক, বাট একটা নির্বাচিত সরকারের আওতায় আমার এই দেশটা চলুক, এটাই আমার চাওয়া, আমাদের সবারই চাওয়া।